গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস দ্য কম্পিটিশন। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে আবার একটা ক্যালকুলেশন সিরিজের ক্লাস নিয়ে। তো তোমরা যারা দেখছো আমাদের ক্লাস, আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। ম্যাথসের, জিকে, ইংলিশ, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, তো সমস্ত সাবজেক্টেরই আমরা মিলেমিশে ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করছি আগামী তোমাদের যে বিভিন্ন এক্সামসগুলো আছে, লাইক এসএসসির বিভিন্ন এক্সাম আছে তোমাদের সামনেই, তোমাদের সিএইচএসএল আছে, দেন সিজিএল থাকবে টিয়ার 1। ওদিকে তোমাদের যারা পিএসসির প্রিপারেশন নিচ্ছ এক্সামে, তাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস আছে। যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এনটিপিসির এক্সামের নোটিফিকেশান আসবার কথা আছে এবং হয়তো চলেও আসবে, এবং তারপরে ডেটও তোমরা জানতে পেরে যাবে। তো এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রতিটা সাবজেক্টেরই ভালো রকম প্রিপারেশন একটা জরুরি, এবং তোমরা মোটামুটি সকলেই কোথাও না কোথাও থেকে হয় তোমরা সেলফ স্টাডি করেছো, বা কোনো বই থেকে পড়েছো, ইউটিউব চ্যানেল থেকে দেখেছো, বা কোনো ইনস্টিটিউট থেকে তোমরা ক্লাস করো এবং সেখান থেকে তোমরা থিওরি পার্টটা কমপ্লিট করেছো। তো সেই পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমরা তাই চেষ্টা করছি তোমাদেরকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্র্যাকটিস ক্লাস দেওয়ার। প্র্যাকটিস ক্লাসের পারপাসটাই এটা, যাতে তোমাদের যে জায়গাগুলো থিওরি তোমরা কমপ্লিট করেছো, যেখান থেকেই করো না কেন, যাতে তোমাদের প্র্যাকটিসের থ্রু সেগুলো আমরা কিছুটা হেল্প করতে পারি, কিছুটা রিভিশন হয়, কিছুটা তোমরা নিজেদের পজিশনটা দেখতে পাও, যে বিভিন্ন কোশ্চেন যখন তোমাদের সামনে আসছে বা বিভিন্ন কনসেপ্ট যখন তোমাদের সামনে আসছে, তোমরা সেটা আদৌ করা আছে না করা নেই, তোমরা শিখেছো কি শেখোনি, সেটা তোমরা যাতে বুঝতে পারো। এবং এই যে কোশ্চেনগুলো আনা হচ্ছে বিভিন্ন ক্লাসে, তো ম্যাথসের বলো, ইংলিশের বলো, ম্যাথসের আমি বেশ কিছু ক্লাস এখন ক্যালকুলেশন বেসিস ক্লাস দিচ্ছি, কারণ প্র্যাকটিসের ক্লাসও আসবে আবার ক্যালকুলেশনের। এগুলো আমার মনে হয়েছে যে এগুলো তোমাদের আগে জেনে নেওয়া দরকার। অনেকেই তোমরা এগুলো শেখোনি বা তোমরা এগুলোতে টাইম দাও না, তোমরা ম্যানুয়ালি গুণ করছো, ম্যানুয়ালি স্কোয়ার করছো, স্কোয়ার রুট করছো, এবং তাতে প্রচুর টাইম নষ্ট করছো। তো একবার যদি অল্প সময় আমরা ইউজ করে এগুলো একবার শিখে নিতে পারি, তো আমাদের সারা জীবন কিন্তু এগুলো হেল্প করবে। এবং একবার শিখে নিলে বা দু একবার তুমি প্র্যাকটিস করলে, রোজ যদি এগুলো তোমাদের প্র্যাকটিসের সময়, রিভিশনের সময় কাজে লাগাও, তো কোনোদিন তুমি এগুলো ভুলবে না। তো সেই কারণে এই প্র্যাকটিস ক্লাসের মধ্যেই আমি ক্যালকুলেশন সিরিজটা এনেছি, এবং ক্যালকুলেশনের মোটামুটি 8-10টা ক্লাস আমি পরপর দেবো, যাতে তোমাদের এই ক্যালকুলেশন পার্টটার একটা হিউজ মানে তোমাদের বেনিফিট যাতে হয়, তোমরা অনেকটা কম টাইমে যাতে এক্সামে কাজটা করতে পারো, ক্যালকুলেশনের পার্টটা তোমরা যাতে ভালোভাবে করে আসতে পারো তাড়াতাড়ি। এবং অন্যান্য সাবজেক্টের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখবে যে ম্যাথস ছাড়াও জিকে, ইংলিশ, গ্রামার, ভোক্যাব, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, সমস্ত সাবজেক্টেরই যে ক্লাসেস আসছে, সেগুলো মোস্টলি বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা মডেল কোশ্চেন ডিসকাস করা হচ্ছে, এবং সেখানে তোমাদের কিন্তু কনসেপ্টও কিছু ডিসকাস করা হচ্ছে। তো আমার ধারণা তোমরা এখান থেকে হেল্প পাচ্ছ, এবং তোমাদের কমেন্টও আমরা দেখেছি। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করে জানানোর জন্য, এবং তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এভাবেই তোমরা আমাদের পাশে থাকো, হেল্প করো আমাদেরকেও আরও সাবস্ক্রাইবার বাড়াতে এবং অনেকের কাছে অবধি পৌঁছে যেতে। আমরা সবসময় এটাই চাই। এবং তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে কেন আমরা বেশি প্রচার করছি না, বা কেন আমরা বেশি হাইলাইটেড হচ্ছি না। দেখো, ভালো ক্লাস তার একটাই পারপাস, যারা পড়াশোনা করছে, যারা তার গুরুত্বটা বুঝছে, যারা এক কথায় কদর বুঝছে ক্লাসে, তারা এখান থেকে বেনিফিট পাক। ঠিক আছে, এত আমি সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেললাম বা প্রচুর আমি স্টুডেন্টের কাছে শেয়ার করে ফেললাম, কিন্তু আলটিমেটলি আমি ক্লাসের কোনো কোয়ালিটিই রাখলাম না। ঠিক আছে, ক্লাসটার কোনো পারপাসই রইল না। আমি শুধু সময় নষ্ট করলাম 40 মিনিটস একটা ক্লাস দিয়ে, স্টুডেন্টেরও সময় নষ্ট করলাম, এবার নিজের সময় নষ্টও করলাম। তো সেটা কিন্তু কারোরই কোনো বেনিফিট হলো না। তো আমি তাই জন্য চাইছি, এবং আমাদের এখানে আরও প্রত্যেক ফ্যাকাল্টি যারা ক্লাস দিচ্ছেন তারা প্রত্যেকেই এটা চাইছেন, যে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, প্রত্যেকটা ক্লাসে প্রচুর হেল্পফুল ইনফরমেশান পাবে। প্রতিটা ক্লাস, তোমাদের যে ক্লাসেস হয়, তোমরা যে বিভিন্ন ইনস্টিটিউটে বা তোমরা ইউটিউবে যে ক্লাস দেখে থাকো, তার থেকে আলাদা। প্রত্যেকটাতে কন্টেন্ট ভরে পড়ে আছে, এবং তোমরা যদি এখান থেকে বেনিফিট পাও, সেটা তোমাদেরই বেনিফিট হবে। কারণ আগামী দিনের পরীক্ষাগুলোতে বেশ কিছু জায়গায় তোমরা যেখানগুলোতে ল্যাক করছো, সেগুলো আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি। তোমাদের মধ্যে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছো এবং নিউ ব্যাচে জয়েন করেছো অনেকে। তো তাদের সবাইকে ওয়েলকাম, অ্যান্ড একই সাথে থ্যাংক ইউ যারা তোমরা আমাদের ওপর বিশ্বাস রেখেছো। এবং তাদের মধ্যে অনেকে তোমরা থিওরি ক্লাস করে আমাদের জানিয়েওছো যে তোমাদের কেমন লাগছে ক্লাসেস, এবং প্রায় এক সপ্তাহের উপর ক্লাস হয়ে গেছে। তো আর যারা মনে করছো যে জয়েন করতে চাও, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 8813005030 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিরেক্ট আমার সাথে বা রাজদীপ স্যারের সাথে, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির সাথেই তোমরা দরকার মতো কথা বলে নিতে পারো। কিন্তু তার জন্য তোমাদের আগে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে, এবং তোমাদের কী বলার আছে সেটা জানাতে হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ক্যালকুলেশনের আজকে যে ক্লাস, সেখানে আমরা ইম্পর্ট্যান্ট মাল্টিপ্লিকেশনের টেকনিক বা ট্রিক্স নিয়ে ডিসকাস করছি। তো আগের দিন কিছু রুট তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে একটা নাম্বারে আসার অনেকগুলো রাস্তা হতে পারে। তো এরকম কিছু ছোটো ছোটো রাস্তা যদি তোমরা একটু মেমোরাইজ রাখতে পারো, মনে রাখতে পারো, তো
দেখবে এক্সামে এগুলো তোমার চোখের সামনে ভাসছে। যেমন আগের দিন একটা দেখিয়েছিলাম, মোস্ট প্রবাবলি দেখিয়েছিলাম তোমাদেরকে 216, যে 12 গুণ 18 করলে 216 আসছে, 6 কিউব 216, 36 গুণ 6 করলে 216, 24 × 9, 9 দিন বা 9 দিনে 24 ঘন্টা করে 216 ঘন্টা হয়। তো সেরকমই তুমি যদি দেখো, এরকম একটা ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 180। 180 কীভাবে পেতে পারি? দেখো 18 × 10 সবাই জানে, আর কীভাবে পাই? 12 × 15-তে 180 আসে, 20 × 9-তে 180 আসে, 36 × 5-এতে 180 আসে, এবং 36টা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় সেকেন্ডের ক্যালকুলেশনে 36 আসে, 45 × 4-এতে 180 আসে। সিমিলারলি আরেকটা নাম্বার দেখো, এইগুলো যদি তুমি মনে রাখো, এগুলো চোখের সামনে একবার তুমি দেখে নাও, কিচ্ছু মনে রাখতাম না, চোখের সামনে তোমরা ভাসিয়ে নাও, এক্সামে দেখবে মনে পড়ে যাচ্ছে যে 45 × 4 মুখে মুখে করতে পারছো। অনেকেরই গুণ করতে প্রবলেম হয়, অনেকে ফাস্ট করে, কিন্তু যাদের দেরি হয় তারা দেখবে আরও তাড়াতাড়ি করতে পারছো। সেরকমই একটা নাম্বার দেখো 192। এটা ইম্পর্টেন্ট কেন জানো? এটা এই কারণে ইম্পর্টেন্ট, 192 আসে 12 × 16 হলে, 64কে 3 দিয়ে গুণ করলে 64 × 3 সেটাও 192 দেয়, 96 ডাবল, 96 × 2 192 দেয়, আবার 8 দিনে 192 ঘন্টা, দ্যাট ইজ 24 × 8-এ 192 হয়। তো এরকম কিছু নাম্বার আছে যে নাম্বার অনেকগুলো ইম্পর্টেন্ট গুণফল থেকে পাওয়া যায়, এবং এই গুণগুলো আমাদের কিন্তু বেশি ইউজ হয়। তো ঠিক আছে, এরকম আমি প্রত্যেক দিনের ক্লাসে কিছু কিছু এরকম ইম্পর্টেন্ট নাম্বার এবং তারা কারা কারা গুণ হয়ে আসছে, যেগুলো আমাদের ক্যালকুলেশনে প্রচুর লাগে, সেগুলো দেবো যাতে তোমাদের হেল্প হয়। তো দেখো আজকে চলে আসছি মাল্টিপ্লিকেশনের টাইপ 3। আগের দিন দুটো টাইপ আমরা দেখেছিলাম, একটা আমরা দেখেছিলাম কি না 11 দিয়ে, একটা আমরা দেখেছিলাম 99 দিয়ে। তো আজকে আমরা চলে আসছি টাইপ 3। সকলে হেডিং করো টাইপ 3। তো টাইপ 3 এবং টাইপ 4 দুটো খুব রিলেটেড টাইপ হবে, এবং টাইপ 3-তে এবং টাইপ 4-এ আমরা একই সংখ্যা দিয়ে গুণ দেখবো এবং দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিস দেখবো। কি কি আমরা দেখবো? প্রথমে এনি ডাবল ডিজিট নাম্বার, যেটা টাইপ 3-তে দেখবো, এনি ডাবল ডিজিট নাম্বার is multiplied with বা is multiplied by কি দ্বারা গুণ করা হচ্ছে না 101। আর টাইপ 4-এতেই সেটা দেখবো, এনি 3 ডিজিট নাম্বার। তো কোনো সংখ্যাকে 101 দিয়ে গুণ করার মজাটা জানা আছে কি? যদি না জানা থাকে বলি, যে কোনো ডাবল ডিজিট নাম্বার, মনে করো এ বি আছে, এ বি, তার একটা ডিজিট এ একটা ডিজিট বি। তো এ বি যে কোনো 2 ডিজিট নাম্বার বা ডাবল ডিজিট নাম্বার, তাকে যদি তুমি 101 দিয়ে গুণ করো, মনে রাখবে 101 দিয়ে গুণ করলে আনসার হয়ে যায় এ বি এ বি, আনসার হয়ে যায় এ বি এ বি। যে কোনো দু সংখ্যা, যে কোনো দু অঙ্কের সংখ্যা। তুমি 21কে গুণ করো 101 দিয়ে, হয়ে যাবে 2121, 21 তুমি 23কে গুণ করো 101 দিয়ে, তোমাকে করে দেখতে হবে না, 23 হবেই। তুমি 81কে গুণ করো 101 দিয়ে, তুমি পেয়ে যাবে 81। তুমি যে কোনো দুটো 2 ডিজিট নাম্বার নাও, যে কোনো, স্টার্টিং ফ্রম 10 to 99, 10 to 99 যে কোনো তুমি নাম্বার নাও এবং তাকে 101 দিয়ে গুণ করো, তো সেই সংখ্যাটারই রিপিটেশন পেয়ে যাবে তুমি, সেই সংখ্যাটাই ডাবল ডাবল হয়ে রিপিট হয়ে তোমার সামনে চলে আসবে। ঠিক আছে, সে তুমি 97ই নাও আর 99ই নাও, 97 নিলেও কি আসবে? 97। তো এটা হচ্ছে 101 দিয়ে গুণ করার মজা। তো তোমাকে এক্সামে অনেক সময় নাম্বার সিস্টেমের চ্যাপ্টার তোমরা করো, নাম্বার সিস্টেম চ্যাপ্টারে অনেক সময় এই কোশ্চেনটাও এসছে, আ নাম্বার ধরো বললো এক্স ওয়াই অন মাল্টিপ্লিকেশন উইথ আ সার্টেন নাম্বার, কোনো একটা সংখ্যার সাথে গুণ হয়ে, কোনো একটা সংখ্যা এক্স ওয়াই অন্য একটি অপর একটি সংখ্যার সাথে গুণ হয়ে গুণফল কি দেয়? গিভস প্রোডাক্ট। কি গুণফল দেয় না এক্স ওয়াই গুণফল দেয়। দ্য নাম্বার ইজ, এবার তোমাকে অপশান দিয়ে দেবে, তোমার যদি জানা থাকে এখানে তুমি একটাই অপশান চোখে পড়ে যাবে, দ্যাট ইজ 101, এবং আনসার টিক করে আসতে পারো। তো এটা 101-এর একটা প্রপার্টি। 101-কে যদি তুমি কোনো ডাবল ডিজিট নাম্বার দিয়ে গুণ করো বা 101 দিয়ে কোনো ডাবল ডিজিট নাম্বারকে গুণ করো, তো সেই ডাবল ডিজিট নাম্বারটা রেপ্লিকেট হয়। লাইক 55কে গুণ করবে তো 5555, 55 হয়ে যাবে। এটা ছিল আমাদের টাইপ 3। টাইপ 4-এ কী দেখবো দেখো, এবং টাইপ 4টা ভীষণ ইম্পর্টেন্ট, নাম্বার সিস্টেমের পয়েন্ট থেকেও ইম্পর্টেন্ট। টাইপ 4-এ কি? টাইপ 3-তে যেমন দেখলাম যে এনি 2 ডিজিট বা ডাবল ডিজিট নাম্বার, সিমিলারলি এখানে যদি দেখি টাইপ 4-এতে না এনি 2 or 3 ডিজিট নাম্বার,
আর এখানে ওটাতে ছিল 101 দিয়ে মাল্টিপ্লাই করা, এখানে করবো 1001 দিয়ে। তো ভালো করে দেখো, এনি 2 or 3 digit নাম্বার ইজ মাল্টিপ্লাইড উইথ 1001, 1001। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলবো, প্রত্যেকটা মন দিয়ে শুনবে, যদি মনে করো খাতায় নোট করে নাও এবং প্র্যাকটিস করবে বাড়িতে। তো যদি কোনো নাম্বার যদি 2 ডিজিট আর 3 ডিজিট, যে কোনো, আগেরটা ছিল শুধুমাত্র 2 ডিজিট এবং 101 দিয়ে গুণ করা, এটা হচ্ছে 2 ডিজিটও হতে পারে 3 ডিজিট হতে পারে, দুটোতে আলাদা রেজাল্ট পাবো। যদি 2 ডিজিট নাম্বার করো, লাইক যে কোনো নাম্বার আছে এবি, তাকে যদি তুমি 1001 দিয়ে মাল্টিপ্লাই করো, 1001 কী পাবে? এখানেও এবি এবি রিপিট হবে, কিন্তু মাঝে একটা খালি এক্সট্রা জিরো আসবে। দ্যাট ইজ, তোমাকে ধরো বললো 58, তাকে 1001 দিয়ে মাল্টিপ্লাই করতে, আনসার কী হবে? 58 ও 58 বা 58,058। তোমাকে বললো 93কে 1001 দিয়ে মাল্টিপ্লাই করতে, কী হয়ে যাবে? 93 ও 93, ও মানে 0, 93,093, 93,093। তার মানে প্রথম মনে রাখতে হবে, 1 নম্বর টাইপ 4 এর মধ্যে যদি 2 ডিজিট নাম্বারকে 1001 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে সেটা কি পাওয়া যায়? দুটো ডিজিটই রিপিট হয়, মাঝে শুধু একটা চলে আসে কি না, জিরো। মনে থাকবে প্রত্যেকে। আর যদি কোনো 3 ডিজিট নাম্বার, যেটা কিনা সেকেন্ড পয়েন্ট, 3 ডিজিট নাম্বার কীরকম হবে? লাইক এবিসি, তিনটে ডিফারেন্ট ডিজিটই ধরো আছে, সেম বা ডিফারেন্ট এটা কোনো ম্যাটার করবে না, তিনটে ডিজিট আছে বলে আমি এবিসি নিলাম। তো এবিসিকে যদি 1001 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, আমরা কি পাবো আনসার? এবিসি এবিসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবির ক্ষেত্রে 2 ডিজিট নাম্বারে এক্স্যাক্ট রিপিটেশন হয় বা রেপ্লিকেশন হয় যদি 101 দিয়ে মাল্টিপ্লাই করো, আর 3 ডিজিট নাম্বারে যদি 1001 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আমরা পাবো এবিসি এবিসি। 3 ডিজিট নাম্বারটা এক্স্যাক্টলি রেপ্লিকেট হবে। লাইক তুমি একটা নাম্বার নিচ্ছ, লাইক 129 ইন্টু 1001, পেয়ে যাবো 129,129। লাইক তুমি একটা নাম্বার দিচ্ছ 639 ইন্টু 1001, কী পাবো? 639,639। লাইক তুমি একটা নাম্বার নিচ্ছ 331, 1001 দিয়ে মাল্টিপ্লাই করছো, কী পাবো? 331,331। তো এক্স্যাক্টলি দুবার রিপিট হয়ে যাবে। তো এখানে আরেকটা কোশ্চেন সিমিলারলি এরকম আসবে, যেরকম নাম্বার সিস্টেমে, যা নাম্বার এবিসি অন মাল্টিপ্লিকেশন গিভিং এবিসি এবিসি উইথ আ সার্টেন নাম্বার, দ্যাট নাম্বার ইজ, তো আনসার হয়ে যাবে কি 1001। তো আবারও বলছি, কোনো নাম্বার এবিসি 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 হয়ে যাচ্ছে, এবিসি একটা নাম্বার একটা নির্দিষ্ট সংখ্যা ধরো এক্স দিয়ে মাল্টিপ্লাই হয়ে এবিসি এবিসি হয়ে যাচ্ছে, তো এই এক্সটা কত? তো এই এক্সটা হচ্ছে 1001। এই 1001-এর আরেকটা প্রপার্টি আছে, কি প্রপার্টি সেটাও একটু দেখে রাখো। 1001 হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13 করলে পাওয়া যায়। 7, 11, 13 এই তিনটে সংখ্যার গুণফল হচ্ছে 1001। আর আরেকটা জিনিস দেখো, এই 7, 11, 13 তিনটেই হচ্ছে প্রাইম নাম্বারস, তিনটেই হচ্ছে মৌলিক সংখ্যা। তো কোনো সংখ্যা একই সাথে 7, 11 এবং 13 দিয়ে যদি ডিভিজিবল হয়, সেই সংখ্যাটা, তার মানে এদের তিনজনের গুণফল, দ্যাট ইজ 1001 দিয়েও ডিভিজিবল হবে বা বিভাজ্য হবে। মানে কি বলতে চাইছি, কোনো একটা সংখ্যা সেটা 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, তিনটে দিয়েই ডিভিজিবল বা বিভাজ্য, বা তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটা তাদের এলসিএম বা তাদের গুণফল, যেহেতু এরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, তাহলে এলসিএম হবে এদের গুণফল। তো এদের গুণফল বা এলসিএম 1001 দিয়ে ডিভিজিবল হতেই হবে। আর 1001 দিয়ে ডিভিজিবল কোন সংখ্যা হয়? যে সংখ্যাতে এই এবিসি এবিসি প্যাটার্ন থাকে। তাই এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ধরো তোমাকে বললো একটা নাম্বার তোমাকে দিয়েছে 716,716, এই সংখ্যাটা কি 7, 11, 13 তিনটে দিয়ে ডিভিজিবল? তুমি বলবে হ্যাঁ, ইয়েস, এটা ডিভিজিবল। কেন? 716,716 রিপিট নাম্বার হয়েছে 3 ডিজিটের, তার মানে সেটা 1001 দিয়ে ডিভিজিবল বা 1001 গুণ হয়েছে তবে এসছে। আর 1001 দিয়ে ডিভিজিবল হওয়ার অর্থ হচ্ছে সেটা 7, 11, 13 তিনটে দিয়ে ডিভিজিবল। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তৈরি হতে পারে এবং যেটা তোমাদের আসতেও পারে। তো 7, 11, 13 ডিভিজিবিলিটি চেক করতে হলে, ধরো তোমাকে সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, নিচের কোন সংখ্যাটি 7, 11, 13 সবগুলি দ্বারাই বিভাজ্য। তো যে সংখ্যাতে দেখো অপশানে সেম নাম্বার রিপিট আছে, লাইক তিনটে অঙ্কের সংখ্যা এবং তিনটে অঙ্কের সংখ্যা দুবার রিপিট হয়েছে, লাইক তোমাকে ধরো দিয়েছে এরকম 271 একটা নাম্বার দিয়েছে, একটা দিয়েছে ধরো 201271, একটা দিয়েছে 210721, আর একটা দিয়েছে ধরো 272021। তো তুমি চোখ বন্ধ করে লিখে দেবে 271 271, এটাই কেবলমাত্র 7, 11, 13 দ্বারা ডিভিজিবল হবে।
আরেকটা সংখ্যা হতে পারে যেটা ধরো 27 0 27, কারণ দুই অঙ্কের সংখ্যা হলে রিপিট হয়, মাঝে জিরো থাকে। তাহলে এই দুটো সংখ্যা হবে, বাকিগুলো কোনোটাই হবে না, এবং তার জন্য তোমাকে ভাগ করে দেখতে হবে না। এই প্রপার্টিটা অবশ্যই মনে রেখো টাইপ 3 অ্যান্ড টাইপ 4-এ যেটা বলা হলো। এবার দেখো টাইপ 5-এ আসবো। টাইপ 5-এ আমরা কিছু ডেসিমাল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার ছোট ট্রিক দেখে নেব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। লাইক তোমাকে ধরো বললো কোনো নাম্বারকে মাল্টিপ্লিকেশন অফ আ নাম্বার উইথ 1.5। তো অনেকেই বলবে তো কোনো ব্যাপারই না, 1.5 দিয়ে তুমি মুখে মুখে গুণ করে দিই, 1.5 গুণ করতে হবে, আর কোনো বড় ব্যাপার। এবং 1.5 গুণ করতে গিয়ে অনেকে কী করে, লাইক তোমাকে একটা সংখ্যা দিয়েছে 1.5 গুণ করতে হবে 92, তো 92কে 1.5 গুণ করার জন্য লোকে কী করো, তোমরা অনেকেই করো হচ্ছে 92 ইন্টু এটাকে 3/2 লিখে নাও, ভাবো ফ্র্যাকশন বানিয়ে নিই। তারপরে কী করো, এটাকে কেটে 46 বানাও, এবং আলটিমেটলি কী করো 46 ইন্টু 3 করে আনসার বার করো। তাই করো তোমরা, অনেকেই করো, এবং এটা সবাই দেখো যারা ক্লাস করছো তারাও বলবে যে হ্যাঁ তাই করি কিনা। তো 46 ইন্টু 3 করে দিলাম কত, 138, এবং আনসার টিক করে এলাম। তো একটু দেখো 92কে 1.5 গুণ করা, বা যে কোনো নাম্বার একটা ছোট সংখ্যা নাও, লাইক তোমাকে আমি বলছি 26 ধরো 1.5 গুণ করা হচ্ছে, 26কে 1.5 টাইমস করা হচ্ছে। তো 1.5 টাইমস করার অর্থটা কি, 1.5 টাইমস করার অর্থটা কি, কে বলতে পারবে? অর্থটা হচ্ছে কোনো একটা সংখ্যা তুমি যদি একটুটাকে ভেঙে লেখো, এইভাবে লিখবে যে 26 ইন্টু, দেখো আমি ওকে ভেঙে লিখছি তাহলেই তোমরা অর্থটা বুঝতে পারবে। এটাকে লিখতে পারি 1 প্লাস 0.5, আর আমি যদি কমনটা ভেঙে নিই 26 ইন্টু 1 প্লাস 26 ইন্টু 0.5 বা 26 ইন্টু হাফ, এটাকে 0.5 না লিখে 26 ইন্টু হাফও লিখতে পারি। তার অর্থ কি, তার মানে 1.5 দিয়ে গুণ করার অর্থ বা 1.5 দিয়ে গুণ করার অর্থ জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে যে সে সংখ্যাটা নিজে, 26 ইন্টু 1 মানে সংখ্যাটা নিজেই, আর তার সাথে সংখ্যাটার হাফ জুড়ে দেওয়া, সংখ্যাটা নিজে এবং তার সাথে সংখ্যাটার হাফ জুড়ে দেওয়া। তার মানে আমাকে যদি বলে 26-এর 1.5 গুণ কত, তো আমি মাথায় ক্যালকুলেশন করবো, খাতায় কিছুই লিখবো না, 26 আর 26-এর হাফ 13 জুড়ে দেবো, আনসার হয়ে যাবে কত, 39। বোঝা গেল না? লাইক একটু আগে আমাকে বলছিল 92, তো 92-এর 1.5 গুণ কত, আমাকে যেই 1.5 গুণ করতে দেবে আমি সাথে সাথে লিখবো 92, আর 92-এর হাফ 46, দ্যাট ইজ 138। তো দেখো গুণ বা ভাগের থেকে যোগ আমরা তাড়াতাড়ি করতে পারি, যে কারণেই আমাদের ছোটোবেলায় প্রথমে যোগ শেখানো হতো। লাইক এবার তোমাকে 3 অঙ্কের সংখ্যা, কেউ বলছে আরে স্যার এ তো খুবই সহজ বলছো, তো একটু বড় বলো, দেখে নাও তোমরা বড় বললে কি হবে, কি এমন অসুবিধা হয়ে যাবে, কিছুই অসুবিধা হবে না। সংখ্যাটা নিজে, সংখ্যাটার হাফ, যোগ করতে কতক্ষণ লাগবে, 6 7 14 হয়ে গেল, কতক্ষণ লাগছে। তার মানে প্রথমেই বুঝে নাও, তোমাকে ধরো দিয়েছে 832 ইন্টু 1.5, তাহলে প্রথমেই বুঝে নাও যে কোনো বড় সংখ্যা দিক, 3 অঙ্কের কেন, তোমাকে 4 অঙ্কের দিয়ে দিক, কোনো অসুবিধা নেই। তুমি কি লিখবে, সেই সংখ্যাটা নিজে, তার হাফ 416, 832 400 1232 16 1248 হয়ে গেল। এবার ধরো কেউ আমাকে বললো আচ্ছা এরকম সবগুলোতে তো এরকম ইভেন নাম্বার নেওয়া হচ্ছে, ইভেন নাম্বার না নিয়ে আমি নিতে চাই হচ্ছে অড নাম্বার, অড নাম্বারে কী করবো, তো অড নাম্বারে কিসের অসুবিধা আছে, লাইক 451কে দিয়েছে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে, তো 451 নিজে লিখবো, আর 451-এর হাফ কত লিখবো, 451-এর হাফ মানে দেখো 450-এর হাফ কত, 225, তাহলে 225 আরও এক পড়ে আছে, তো 0.5 ধরে যোগ করে দাও। কী করলাম, বোঝা গেছে সকলে? প্রথমে 451 নিজে লিখলাম, 451-এর মধ্যে 450 অব্দি তার হাফ কত হয়, 225, আর এক পড়ে আছে তার হাফ কত, 0.5, তো যোগ করে দাও, যোগ করলে কত পাচ্ছি, দেখে নাও যোগ করলে কত পাচ্ছি, কত, 451 225 মানে হলো তোমার 676 প্লাস 0.5 মানে 676.5 হয়ে গেল। তাহলে বিজোড় সংখ্যা থাকলে যে আমি করতে পারবো না এরকম কোনো কথা নেই। লাইক তোমাকে বলেছে 779 ইন্টু 1.5, দেখো ইচ্ছে করে তোমাদের বড় সংখ্যা দিচ্ছি, 779 ইন্টু 1.5, তো তুমি কি লিখবে, 779 তো লিখবেই, আর 779-এর হাফ, তো দেখো 780-র হাফ কত, মানে তুমি একটু এক বাড়িয়ে নাও, এক বাড়িয়ে নিয়েছো, 780-র হাফ কত, 390, আর তুমি এক বাড়িয়ে নিয়েছো, তাহলে একে যে এক্সট্রা করেছো সেটাকে তুমি হাফ মাইনাস করে দাও, তুমি তো এক বাড়িয়ে নিয়ে তুমি হাফটা করেছো, তাহলে সেই যে এক বাড়িয়েছো তাহলে এক আবার কমিয়ে নাও, কারণ তোমার ওখানে অব্দি ছিল, এক কম ছিল, তা সেটাকে তোমাকে আলটিমেটলি কমিয়ে নিতে হবে। তো 779 390 কত হচ্ছে, 1169, 1169 থেকে যদি 0.5 বিয়োগ করো তো 1168.05, সরি 1168.50, 1168.50। তো তুমি আমাকে বলো এইটুকু করার জন্য তোমাকে তো কোনো এই এত বড় গুণটাই করতে হলো না, তুমি এইভাবে করে নিলে,
এটাই যদি তুমি পরীক্ষায় গুণ করতে, তুমি কি করতে? 779কে করতে তুমি 15 দিয়ে গুণ, 5 দিয়ে প্রথমে গুণ করতে, একটা লাইন লিখতে, 1 দিয়ে গুণ করে সেটাই লিখতে, তারপর যোগ করতে। এত হাঙ্গামা করারই দরকার নেই। এই যে গুণটা 5 দিয়ে, এটাকেই আমরা স্কিপ করে নিলাম। ঠিক আছে, দেখো তোমাকে আরেকটা সংখ্যা দিচ্ছি, তোমার যদি মনে হয় এতেও আমার বুঝতে পারছি না, তুমি একটা সংখ্যা নাও, নাহলে 891। কত বড় সংখ্যা নেবে তুমি? নাও 1.5। তো দেখো, তাহলে প্রথমে কি লিখবো? 891, আর 891-এর হাফ। তো 891-এর হাফ না নিয়ে আমি এমন করলাম, 890 রাউন্ড ফিগার, তার হাফ নিলাম 445, এক রয়ে গেল, সেই 0.5টাকে একের হাফ করে দিলাম। তাহলে কত আসছে? 891 আর 445 যোগ করলে কত? 1200, 1300, 1336, 1336.50। দেখো কীভাবে আনসার বেরোচ্ছে, তোমাদের চোখের সামনে আনসার হচ্ছে, তোমরা নিজেরাই বুঝে নাও কী করে আনসার করছি। তো এটা ছিল হচ্ছে 1.5 দিয়ে গুণ করা। তাহলে যে কোনো ইভেন হলে তো মুখে মুখে হচ্ছে, ইভেন হলে তো জাস্ট সংখ্যাটা বসাচ্ছ আর তার হাফ বসাচ্ছ, মুখে মুখে যোগ হচ্ছে। অড হলে একটু কায়দা করে নিচ্ছি, আগে পিছে করে নিয়ে সেই মতো করে নিচ্ছি। আচ্ছা, অনেকে এবার বলবে, দেখো তোমাদের মধ্যে তো অনেকেই ক্রিটিসাইজ করো ক্লাসে, তোমাদের মধ্যে সবাই যারা মন দিয়ে পড়াশোনা করছো তারা তো সবাই ভালো করে কমেন্টে জানাও, বাট অনেকে এমনও আছে যারা দেখতে আসে, আরে এই স্যারটা কেমন দেখি, এই ফ্যাকাল্টি কেমন পড়াচ্ছে দেখি, এটা ভালো না, ওটা খারাপ, ওটা দেখিয়েছি এটা তো দেখালো না। তো সেই কারণে আমি সবই দেখাচ্ছি। যে কোনো টেকনিক বললে সেটা সবেতেই অ্যাপ্লাই করবে। কেউ বলবে 1 দিয়ে বলছে, 9 দিয়ে বলছে, ইচ্ছে করে যাতে রাউন্ড ফিগারের কাছাকাছি যাওয়া যায়। তো দেখো আমি একটা মাঝখানের সংখ্যা দিয়ে বলছি, ধরো 787 একটা সংখ্যা নিলাম, র্যান্ডাম একটা নাম্বার, তাকে 1.5 দিয়ে গুণ করছি। সরি, তো দেখো কি করব। তো দেখো ইভেন না হলে যে গুণ করা যাবে না তার কোনো ব্যাপার নেই। কেন? আমি কি করব, 787 গুণ 1.5, তাহলে প্রথমে 787 তো লিখবই, দেন 787 থেকে 1 বাড়িয়ে নাও বা 1 কমিয়ে নাও। ধরো তুমি 1 বাড়িয়ে নিয়েছো, 788 করেছো, তার হাফ লিখবে। কত সেটা? 394। 1 বাড়িয়ে নিয়েছো মানে এবার 1 কমাতে হবে, অতএব সেই যে 1 কমালে তার হাফ, দ্যাট ইজ 0.5 মাইনাস হবে। তাহলে 787 আর 394 কত হচ্ছে? 700, 300, 1000, 80, 1170, 1181। 1181 থেকে 0.5 বিয়োগ যাচ্ছে, তাহলে 1180.5 হয়ে গেল আমার আনসার। 1180.5 হলো। কি করে করলাম? তো দেখো তোমাদের সামনে কি করে করলাম। তোমাদের মনে হচ্ছে আচ্ছা করা হোক, 993, বলো কত কঠিন বলবে? চারটেতেও যেতে পারি, বাট আমি ক্যালকুলেশন করে সময় নষ্ট করার জন্য তো এখানে বসিনি, তোমাদের টেকনিকটা শেখাচ্ছি। 3টেতে করলে বা করতে পারলে 4টেতেও করতে পারবে। 993 ইন্টু 1.5, তো কী করে করবো? তো প্রথমে 993 পুরোটাই লিখে দেবো। এবার ধরো 992 তুমি নিয়ে করছো, মানে 1 কম তার হাফটা নিচ্ছ, তো 992 এর হাফ কত না 496। আর ওদিকে 1 কম নিয়েছো, তাহলে 1 আরও বাড়িয়ে নিয়ে তার হাফ নিয়ে নাও 0.5। তাহলে কত এলো? 993 আর 496 যোগ করলে কত হচ্ছে? 993, মানে তুমি আরও 1000 বানিয়ে নাও, 1000 আর ওদিকে পড়ে থাকবে, তাহলে 489, তাহলে 1489, 1489.5 হয়ে যাবে তোমার আনসার। দেখো কী করে করছি। তোমাদের যাদের বুঝতে অসুবিধা হলো, এখান থেকে দেখো আমি এইভাবে যোগটা করছি। আমি আর জানি 7 দিলে 1000 হবে, আর এখান থেকে তাহলে 7 কমিয়ে দাও, কত পড়ে থাকবে? 489। তো দুটো মিলে কত হচ্ছে? 1489 আর 0.5 হলো যোগ। তো দেখো ক্যালকুলেশন কী করে তাড়াতাড়ি করতে হয় তার কোনো টেকনিক হয় না, এটা তোমার ভেতর থেকে আসবে। তো এই ছিল আমাদের টাইপ 5, 1.5 দিয়ে গুণ করা। এবার 1.5 দিয়ে গুণ করার মতোই এবার আরেকটা টাইপ 6-এ দেখবো আমরা, সেটা কি দেখবো না 15 দিয়ে গুণ করা। এবার অনেকে বলবে আরে 15 দিয়ে গুণ করা এমন কি ব্যাপার, মুখে মুখে গুণ করে দেবো, করো গুণ। বাট যে টেকনিক বলবো তাতে দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো মেমোরাইজ করতে হবে না, তোমার চোখের সামনে ভাসবে আনসার। তো দেখো এনি নাম্বার, কি বললাম, মাল্টিপ্লাইড উইথ 15। এবং এরপরে যাদের মনে হচ্ছে ক্যালকুলেশন ক্লাস করে কোনো লাভ হচ্ছে না, তাহলে তারা ক্লাস যেগুলো ভালো লাগছে শুধু সেগুলো দেখো। বাট আই থিঙ্ক তোমাদের মধ্যে 99% ছেলেমেয়েরই ক্যালকুলেশন ক্লাস ভালো লাগবে। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে, এবং এই রকমই আরও ক্লাস তোমাদের জন্য আনবো কি আনবো না। অবশ্যই লাইক করো যাতে আমরা বুঝতে পারি তোমরা ক্লাসটাকে পছন্দ করেছো। শেয়ার করো বন্ধুদের সাথে, বিভিন্ন প্রান্তে তোমাদের যে বন্ধুরা প্রচুর কম্পিটিটিভ এক্সামের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছো, যারা চাকরির চেষ্টা করছো, তারা যাতে এই ভিডিওগুলোকে ঘরে বসে ফ্রি অফ কস্টে ইউটিউব চালালেই পেয়ে যায়, তার জন্য তোমরা আমাদের চ্যানেল শেয়ার করো। এবং তোমরা নিজেরাই সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করে নিতে, যারা আমরা আরও বেশি বেশি ক্লাস তোমাদের দিতে পারি, তোমাদের জন্য আরও এফোর্ট আমরা দিতে পারি ক্লাসে। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করা ছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে এই নাম্বারে, এবং তোমাদের ফিডব্যাক, তোমাদের ভালো খারাপ, তোমাদের পছন্দ অপছন্দ, কোনো রকম কোনো ডিমান্ড, কোনো ক্লাসে পার্টিকুলার কোনো টপিকের ডিমান্ড থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং এর জন্য তোমাদেরকে কোনো চার্জ দিতে হবে না হোয়াটসঅ্যাপ করার জন্য। চলো তাহলে আমরা দেখি এনি নাম্বার মাল্টিপ্লাইড উইথ 15, 15 দিয়ে গুণ করার কি মজা। দেখো অ্যাকচুয়ালি
ধরো একটা সংখ্যা আছে 48, তাকে তুমি 15 দিয়ে গুণ করছো। তো 15 দিয়ে গুণ করার বেসিকটা কি? না, 15 মানে 10 প্লাস 5। তার মানে অ্যাকচুয়ালি আমি কী করছি, সংখ্যাটার সাথে 10 গুণ করছি, মানে সংখ্যাটার পিছনে আমি একটা 0 বাড়াচ্ছি, এবং সংখ্যাটাকে 5 গুণ করার অর্থ হচ্ছে সংখ্যাটার নিজের সাথে তার হাফ অ্যাড করা হচ্ছে। এইভাবে ভাবো, যদি তুমি ভাবো, যদি না বুঝতে পারো তুমি এইভাবে দেখো। 15 গুণ করা আরেকভাবে বললে, 15 গুণ করার অর্থ হচ্ছে প্রথম স্টেপে আমরা এরকম করব, নাম্বারটাকে তার হাফের সাথে অ্যাড করে দাও, নাম্বারের হাফ, যেটা পেলে তার পিছনে একটা 0 বসিয়ে দাও, হয়ে গেল গুণ। বুঝতে পারলে না? তো আবার বলছি, লাইক তোমাকে ধরো বলেছে 52কে 15 দিয়ে গুণ করতে, তো কী করবো? স্টেপ 1, 52 সাথে 52 এর হাফ অ্যাড করো, কত পেলাম? 78। স্টেপ 2, যেটা যোগফল পেলাম তার পিছনে একটা 0 বসিয়ে দাও, হয়ে গেল তোমার আনসার। বাস এইটুকুই। তার মানে 1.5 থেকেই 15টাকে আমি টানছি। দেখো ভালো করে, যারা বুঝলে তারা এখানেই বুঝতে পারবে, যখন 1.5 গুণ হচ্ছে আর যখন 15 গুণ হচ্ছে। দেখো, একটু আগেই টাইপ 5-এ বলেছি 1.5 গুণ হওয়ার অর্থ কী? সংখ্যা প্লাস সংখ্যার হাফ, 78। 15 গুণ হওয়ার অর্থ কী? 1.5 যেটা গুণ হচ্ছে তার সাথে আরও একটা 10 গুণ করলেই 15 গুণ হওয়া। এই অবধি গুণটা তো অলরেডি লিখেছি, মানে সংখ্যা প্লাস সংখ্যার হাফ, তার পিছনে একটা তাই 0 অ্যাড করতে হচ্ছে, এবং তুমি তোমার গুণফলে পৌঁছে যাচ্ছ। তার মানে 1.5-এর নিয়ম মনে রাখলে 15 সেম জায়গা থেকে আসছে। কোনো সংখ্যার সাথে 1.5 গুণ করার অর্থ হচ্ছে সেই সংখ্যাটা লেখো এবং সেই সংখ্যাটার হাফকে জুড়ে দাও। আর কোনো সংখ্যার সাথে 15 গুণ করার অর্থ হচ্ছে সেম কাজটা করো, সংখ্যাটা লেখো, সংখ্যাটার সাথে তার হাফ জুড়ে দাও এবং লাস্টে একটা 0 বসিয়ে দাও। লাইক তোমাকে দিয়েছে 672 ইন্টু 15 গুণ করতে দিয়েছে, কী করবে? তো 672 প্লাস 672 এর হাফ কত? মুখে মুখে করবো, কত হচ্ছে 672 এর হাফ? না 336। কত পাচ্ছি? 1008। তার লাস্টে একটা 0 বসিয়ে দেবো, হয়ে গেল আমার আনসার। 15 দিয়ে গুণ করা। বোঝা গেছে? লাইক তোমাকে একটা নাম্বার দিয়েছে, যে কোনো একটা নাম্বার বলো, ধরো তোমাকে দিয়েছে 713, 713। 713কে 15 দিয়ে গুণ করতে বলেছে। তো এতদিন তুমি কি করতে ভাই সাব? গুণ করছি, কিচ্ছু করবো না। 713 হাফ এর সাথে যোগ করবে। এবার 713 হাফ যোগ করার জন্য তোমার মাথায় আসতে পারে 710। 710 মানে কত? 355। আরও 3 পড়ে রইলো, তার হাফ 1.5, সবটাকে যোগ করো। না 713 তার সাথে যোগ করছি 355, তাহলে কত হচ্ছে? না 1013, 1068, 1068, 1069.5, আর তার সাথে একটা 0 লাস্টে। এবার এই যে 0টা আসছে, 0টা লাস্টে আসা মানে কি? লাস্টে গুণ হচ্ছে। তো এখানে 0 লাস্টে আসা মানে কি? ডেসিমালটাকে তুলে দিচ্ছে। 0 লাস্টে আসা মানে কি? নিজেরাই বলো। 0 লাস্টে আসা মানে ডেসিমালটাকে তুলে দিচ্ছে। 0 লাস্টে বসা মানে ডেসিমালটাকে তুলে দিচ্ছে, বা 0টা বসছে না, দ্যাট ইজ আনসার হয়ে যাচ্ছে 10695। যারা বুঝতে পারছে না 0 লাস্টে আসার অর্থটা কি, এটা এসেছিল কত? 1069.5। 0 লাস্টে আসার অর্থ হচ্ছে 10 দিয়ে গুণ করা, পরিষ্কার কথা। আর তাহলে ডেসিমালটা উঠে যাবে, 0টা কেটে যাবে, আনসার হয়ে গেল বাকিটা। বুঝতে পেরেছি না পারিনি? দেখো আরেকটা, ধরো তোমাকে বলছে 8, ধরো 73। ইচ্ছে করে তোমাদেরকে বড় বড় সংখ্যা দিচ্ছি, ধরো 873, তাকে 15 দিয়ে গুণ করতে হবে। তো কী করবো? 873 লিখবো। 873 হাফ বার করার জন্য প্রথমে কী করবো? 870-এরই হাফ বার করে নাও। 870-এর হাফ কত? 435। আরও 3-এর হাফ মানে 1.5, যোগ করো, কত আসছে? না 873, 873, 873 আর 435 কত হচ্ছে? 873, 400 মানে হচ্ছে 1273, 1303, 1308, 1309.5। 10 গুণ হবে, পয়েন্ট তুলে দাও, 13095 হয়ে গেল আনসার। তো 15 দিয়ে গুণ দেখো কত সহজে হয়। বোঝা গেছে সকলে? তাহলে 15 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে, যে নাম্বার আছে, নাম্বার লেখো, নাম্বারের হাফ তার সাথে যোগ করে দাও, আর লাস্টে 0 মানে 10 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে গেল তোমার কাজ। 15 দিয়ে গুণ করার অর্থ এটা। আর কিছু মনে রাখতে হবে? তোমার সারা জীবন এটা মনে থেকে যাবে, তোমাকে আর কিচ্ছু মুখস্থ রাখতে হবে না। দেখো এই অবধি সকলের বোঝা গেছে। নেক্সট, এবার আসবো টাইপ 7, তাই তো? টাইপ 7 হবেই। 6-এ এটা ছিল, একবার তাও দেখে নাও টাইপ 7 হবে কিনা। আমি তো টাইপ ওভাবে তোমাদের করানোর জন্য টাইপ করছি, বাকি মাথায় আমার সবগুলোই আছে, তো টাইপ করছি যাতে তোমরা সেইভাবে প্র্যাকটিস করতে পারো। ক্যালকুলেশনের এগুলো ছোটো ছোটো করে তোমরা নোটস বানিয়ে লিখে নেবে এবং প্র্যাকটিস করতে পারবে, সেই কারণে এইভাবে করা হচ্ছে। তো টাইপ 7 দেখো, এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ আ নাম্বার উইথ 2.5। মাল্টিপ্লাই আ নাম্বার উইথ 2.5,
2.5। তো এতক্ষণ 1.5 হলো, 15 হলো, এবার আসবো 2.5-এ। তো আড়াই দিয়ে গুণ করা, আড়াই দিয়ে গুণ করার অর্থ কি? আচ্ছা দেখো তো আড়াই কোথা থেকে পাচ্ছ? 2.5 আসছে কোত্থেকে? 2.5কে আমরা 10/4 লিখতে পারি, লিখতে 10কে 4 দিয়ে ভাগ করলে আড়াই আসছে। তার মানে যে কোনো সংখ্যা আছে, ধরো তোমাকে একটা সংখ্যা 36, তাকে আড়াই গুণ করতে বলেছি। তো তুমি এমন করো, সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দাও, আর 10 গুণ হবে মানে লাস্টে একটা জিরো বসিয়ে দাও। ক্লিয়ার কথাটা? আড়াই দিয়ে গুণ করার অর্থ হচ্ছে সংখ্যাটাতে 10 গুণ করা আর সংখ্যাটাতে 4 ভাগ করা। উপরে 10 নিচে যায়, তার মানে যে সংখ্যাটা আছে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে দাও 9, এবং তার লাস্টে একটা জিরো বসিয়ে দাও, 10 গুণ হচ্ছে বলে 90। হয়ে গেল মুখে মুখে আনসার। লাইক তোমাকে একটা সংখ্যা বলেছে 248, 2.5 দিয়ে গুণ করতে হবে। কি করবো? সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দাও, দ্যাট ইজ কত পাচ্ছি? 62, লাস্টে একটা জিরো বসিয়ে দাও, 620। হয়ে গেল আমার আনসার। দেখো বুঝতে পারলে প্রত্যেকে নিয়মটা কি বললাম? 10/4 তো আড়াই, মানে উপরে 10 নিচে 4, তাহলে 10 গুণ 4 ভাগ, তাহলে প্রথমে 4 ভাগ করো কারণ ভাগ করাটা সহজ, এবং 10 গুণ করার অর্থ তো আরও সহজ, লাস্টে একটা জিরো বসিয়ে দেওয়া। তো বুঝলাম সকলে, পেয়ে গেলাম আনসার 620। লাইক তোমাকে একটা সংখ্যা দিয়েছে, ধরো 144কে আড়াই গুণ করতে বলেছে। তো 144 ইন্টু আড়াই মানে কি? 144 ইন্টু 2.5, তার মানে কত? 144কে 4 দিয়ে ভাগ করো, কত? 36, লাস্টে জিরো বসিয়ে দাও, 360। ধরো একটা বেশ বড় সংখ্যা দিয়েছে, ধরো দিয়েছে 14842, একে আড়াই গুণ করতে দিয়েছে। তো কী করবো? একে 4 দিয়ে ভাগ করে দাও প্রথমে। তো দেখো 4 দিয়ে ভাগ করলে কিছু আসছে, এটা 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 2 8 7, 4 1 4, 2 গেল না 0.5। এবার 10 দিয়ে গুণ করে দাও, তার মানে আনসার কত হয়ে গেল? 37105। দেখো 10 দিয়ে গুণ করা তো যদি লাস্টে ডেসিমাল আসে তাহলে তুলে সংখ্যাটা বসিয়ে দেওয়া, আর যদি ডেসিমাল না থাকে ইন্টিজার সংখ্যা থাকে লাস্টে জিরো বসিয়ে দেওয়া। তো মেন হচ্ছে 4 দিয়ে ভাগ করা, তুমি এই বড় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলেই তুমি আনসারে পৌঁছে যাচ্ছ। তোমাকে একটা সংখ্যা দিয়েছে, ধরো দিয়েছে 7996 ইন্টু 2.5। তো তুমি 7996কে খালি 4 দিয়ে ভাগ করে নাও, কত হচ্ছে? 1999, 1999, লাস্টে জিরো বসিয়ে দাও, হয়ে গেল। 7996কে যদি আড়াই দিয়ে গুণ করতে এতদিন বলা হতো, তুমি কত বড় করে গুণ করতে। কিন্তু এখন দেখো 4 দিয়ে ভাগ করছি, 0 গুণ করে দিচ্ছি বা 10 গুণ করে দিচ্ছি। আরেকটা অড সংখ্যা দিয়ে দেখো, অড সংখ্যায় তোমাদের মনে হতে পারে যে অড সংখ্যায় প্রবলেম হয়। তো ধরো দিয়েছে 4815, যে কোনো র্যান্ডাম সংখ্যা আমার মাথায় আসছে আমি বসিয়ে যাচ্ছি, 4815 তাকে আড়াই দিয়ে গুণ করতে হবে। তো কী করবো? 4815কে 4 দিয়ে ভাগ করে দাও, প্রথমটা তো ভাগ বোঝাচ্ছে, 4 12 48, গেল না জিরো, 4 3 12, 3 0 এসছে পয়েন্ট, 4 7 28, 5 ইন্টু 10 করতে হবে, তাহলে ডেসিমালটা খালি একটা ঘর শিফট হবে, যেহেতু ডেসিমালের পরে দুটো আছে, জিরো মানে একটা ঘর শিফট হবে। আনসার কত হয়ে যাবে? 12037.5। তো দেখো এই ভাগটাই শুধু তোমার কাজে দিচ্ছে, আর কিছুই লাগছে না তোমার কাজে। তাহলে 2.5 দিয়ে কী করে করতে হয় তোমরা বুঝে গেছো। এবং 2.5-এ ইভেন সংখ্যা থাকলে মুখে মুখে হচ্ছে, ইভেন না থেকে যদি অড থাকে তাও মুখে মুখে হচ্ছে। অনেক জায়গায় তোমাদের ক্লাসে বলবে যে দেখে নাও, বলে ইভেন্টগুলো শুধু দেখাবে। ভাই সাহেব অডগুলোও দেখাও, অডগুলোও তো লাগে, অডগুলো তো উল্টে ক্যালকুলেশনে প্রবলেম করে, তো অডগুলোর জন্য এইগুলো খাটবে না? ডেফিনেটলি খাটবে, ইভেনে খাটলে অডেও খাটবে। দেখে নাও আজকের লাস্ট টাইপ 8, টাইপ 7 অবধি বোঝা গেছে, 1.5 দেখলাম, 15 দেখলাম, 2.5 দেখলাম। এবার চলে এসো টাইপ 8। টাইপ 8-এ কী দেখবো? তার আগে একটা জিনিস বলছি, দেখো দেখো কীরকম মজার গুণ। 75 175 এইসব দিয়ে ধরো গুণ করতে দিয়েছে। তো একটা জিনিস দেখো, ধরো 75 বা 175 দিয়ে গুণ করতে বলেছে, মানে নাম্বার তাকে 175 বা 75 দিয়ে গুণ করতে বলেছে। সেটা করার জন্য কি করতে হয়? দেখো 75-এর 4 গুণ কত হয় জানা আছে? 75 ইন্টু 4, আজকেই লিখেছিলাম 300। আর 175 ইন্টু 4 কত হয় জানা আছে? হয় হচ্ছে 700। ঠিক আছে। আচ্ছা 275 ইন্টু 4 কত হয় জানা আছে? হয় হচ্ছে 1100। ঠিক 400 করে গ্যাপ বাড়ে। দেখো 75-এ 300, 175-এ 4 গুণ করলে 700, কত বাড়লো? 400 বাড়লো। 175 থেকে যেই 275 হয়ে গেল 1100, 700 থেকে 400 বেড়েছে, দেখো 1100। 375-এ তাহলে কত হবে? 2 থেকে 3 হয়েছে, তার মানে আরও 400 বাড়বে, কী হবে? 1500। একইভাবে 475-এ কত হবে? 475 ইন্টু 4, এই ট্রিকটা শিখে রাখো। 4 বাড়লো, এখানে 3 থেকে 4 হয়েছে, এখানে আরও 400 বাড়বে, কত হয়ে যাবে? 1900। তো এরকম তোমাকে যদি বলে দুটো এবার এগিয়ে দিলাম, 675 ইন্টু 4, দুটো ঘরে গিয়েছে, 4 থেকে 5, 5 থেকে 6, তার মানে এখানে 800 বাড়বে, কত হবে? 2700। মজা বুঝতে পারছো কোথায় আসছে? 675 ইন্টু 4 তুমি এতদিন ধরে বার করতে পারবে না, 2700।
তোমাকে বললো 975 ইন্টু 4, ভালো করে বুঝবে। তো এখানে কতগুলো ঘরে গিয়েছে, 6 থেকে 9, 3টে ঘরে গিয়েছে, মানে 3টে 400, দ্যাট ইজ 1200 অ্যাড হবে। বুঝতে পারলে? 3টে 400 দ্যাট ইজ 1200 অ্যাড হবে, কত হয়ে যাবে? 3900। তো এটা ছিল না, এটা আমাদের টাইপ 8 নয়। আমি জাস্ট এটা তোমাদের একটা তার মধ্যেই টাইপ 8 করা থেকে হঠাৎ মাথায় এলো তাই বললাম। 75 4 গুণে কত হয় শুধু মনে রাখবে 300। 75-এর আগে 1 বসেছে, মানে 75-এর পর 175, তো 400 বাড়বে। 75-এর 175 পরে 275, আরও 400 বাড়বে। 375 ইন্টু 4 আরও 400 বাড়বে। 475 ইন্টু 4 আরও 400 বাড়বে। এরকম করে করে গুণগুলো আসে। তো তুমি যদি শুধু 75 ইন্টু 4 300 যদি দেখো, সেখান থেকে তোমার যদি 675 ইন্টু 4 করতে বলে, তুমি দেখো আনসার আসছে 2700। কেন আসছে? তুমি জাস্ট একটা বেস মনে রেখেছো, 75 ইন্টু 4 300, ঠিক আছে? আর তুমি কোশ্চেনে পাচ্ছ 675 ইন্টু 4, কিচ্ছু গুণ করবো না। কতগুলো ঘর বেড়েছে? 5টা ঘর। এখানে 0, এখানে 6, সরি 6টা ঘর, 0 থেকে 6, 6টা ঘর বেড়েছে। তাহলে কত? 6 4-এ 2400 অ্যাড করে দেবো। প্রত্যেকটা ঘরের জন্য 400 বাড়ছে, তাহলে 6টা ঘরের জন্য 2400 বাড়বে, আনসার হয়ে যাবে 2700। তোমাকে বলছে 75 ইন্টু 4, তুমি জানো 300, 975 ইন্টু 4 বার করতে বলেছে। তুমি কতগুলো ঘর বাড়ছে? 9টা ঘর, তাহলে 9 400 3600 বাড়বে, আনসার কত হবে? 3900। এই যে লেখা আছে 3900, কোথা থেকে এলো? এই ক্যালকুলেশনে এলো, মাথায় ঢুকলো। এটা তো গেল একটা টাইপ 8-এর একটা ছোটো পার্ট, হঠাৎ টাইপ 8 বলতে গিয়ে মাথায় এলো। টাইপ 8-এর অ্যাকচুয়াল ব্যাপারটা কি? মাল্টিপ্লিকেশন অফ আ নাম্বার এন্ডিং উইথ 75। কোনো সংখ্যা যদি 75 দিয়ে শেষ হয়, তার গুণ কী করে হবে? কোনো সংখ্যা 75-এ শেষ হচ্ছে, ঠিক আছে, তাকে গুণ করছো। লাইক 28 ইন্টু 175। তো কী করবো? ভালো করে বুঝবে। সবসময় যখন এই গুণগুলো করবো, যে কোনো সংখ্যা সেটা 75-এ শেষ হচ্ছে এবং তাকে একটা সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে। তো প্রথম স্টেপ কী করবো? যে সংখ্যাটা দিয়ে গুণ করা হচ্ছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। কত পেলাম? 7। এটা হলো ফার্স্ট স্টেপ। স্টেপ 2 হবে, এই যে 175 তাকে 4 দিয়ে গুণ করব, 700, অলরেডি দেখেছি। স্টেপ 3 কী হবে? এই যে ভাগ করে যেটা পেয়েছিলাম আর সেকেন্ড স্টেপে যে 700 পেলাম, তাদেরকে গুণ করব, পেয়ে যাবো আমার আনসার। দ্যাট ইজ কোনো সংখ্যাকে যদি লাস্টে 75 আছে, লাস্টে তুমি 175-এর গুণই আগে দেখে নাও, সব কটা এইভাবে মিলবে, প্রত্যেকটা এইভাবে মিলবে। লাইক ধরো তোমাকে বলছে 36 ইন্টু 175, কী করবো? মুখে মুখে গুণ। 36-কে 4 দিয়ে ভাগ করো, 9। ওদিকে 4 দিয়ে 175-কে গুণ করো, 700। এটা সবসময় ফিক্সড। 700 আর 9 গুণ করে দাও, আনসার হয়ে যাবে 6300। তার মানে আমি অ্যাকচুয়ালি ট্রিকটা কি ইউজ করছি, অনেকের মনে হবে এটা তো মাথার ওপর দিয়ে গেল। ভাই সাহেব, ট্রিকটা কি ইউজ করছি দেখো। দেখো 36 আছে ইন্টু 175 আছে, আমি কি করছি? 36-কে 4 দিয়ে ভাগও করছি, আবার এদিকে 4 গুণও করছি, কারণ আমি তো 4-কে বাইরে থেকে আনছি, 4-কে তো আনছি যখন ভাগে, গুণেও আনতে হবে। তো এইটুকু পার্ট আমি জেনে গেছি যে 4 175-এর কত হয়? 700। আর এটাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা লিখে গুণ করে দিচ্ছি, 6300। কেউ বলবে আচ্ছা আপনি তো ভালো ট্রিক করছেন, এমন সংখ্যা নিচ্ছেন যেগুলো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই যদি 4 দিয়ে ভাগ করা যায় না এমন সংখ্যা নিই, তাহলেও কি হবে না? একদম হবে। দেখো 4 দিয়ে হবে ভাগ, আরেকটা সংখ্যা দিয়ে দেখে নাও তাড়াতাড়ি কী করে করতে হয়। লাইক 96 ইন্টু 175, তো 4 দিয়ে ভাগ করলে 24, আর এদিকে 700, তো 24 আর 700 গুণ করে দাও। 724-এ কত? 724-এ কত হচ্ছে? 168, সরি 16800, ঠিক আছে? হলো এটা? বলো, 16800 হলো? লিখে ফেলবো আমরা। ওকে, বোঝা গেছে? এবার কেউ যদি বলে আমাকে আগে এই 4 দিয়ে ভাগ হচ্ছেগুলো দেখে নাও, আমি তারপর আবার বলছি অন্য কিছু। এবার ধরো বলছি কেউ 175 তো হলো, লাস্টে 75 বলা হয়, যদি 275 থাকলে কী করবো? 275 থাকলেও কী করবো? দেখো 275 থাকলে আমি কী করছি? এটাকে 4 দিয়ে ভাগ করছি, দ্যাট ইজ 18। আর 275-কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে সেটা লিখবো। তো আমি দেখো একটু আগে ওটাই বলেছিলাম যে 75-কে 4 দিয়ে গুণ করলে, রিলেট করো ব্যাপারগুলো, 75-কে 4 দিয়ে গুণ করলে 300, 275-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? এটাও মুখে মুখে হচ্ছে। কত ঘর বেড়েছে? 2 ঘর, তাহলে এদিকে আরও 800 অ্যাড হয়ে যাবে। প্রত্যেক ঘরে 400 বাড়ে, তো দুটো ঘরে 800 অ্যাড হবে। 275 ইন্টু 4 কত? 1100। ওপরে আমি বারবার এগুলো লিখছিলাম তাই জন্য, এখানে দেখো 1100, 1500, 1900, 400 করে বাড়ছে। তো 275 ইন্টু 8 কত? সরি 4 কত? 1100। তাহলে এটাকে 1100 দিয়ে গুণ করে দিলাম, কত পেলাম? 19800। ঠিক আছে? তো 4 দিয়ে কাটছে এমন থাকলে আমার তাড়াতাড়ি করা যাবে। 4 দিয়ে কাটছে না এমন যদি থাকে, লাইক আমাকে ধরো দিয়েছে
যে এমন সংখ্যা যেটা 4 দিয়ে ভাগ হচ্ছে না, লাইক ধরো দিয়েছে 38 ইন্টু 175। তো 4 দিয়ে ভাগ করা মানেইটা কি? তুমি 4 দিয়ে ভাগ করার অর্থ কি? 4 দিয়ে ভাগ করা হচ্ছে একবার 2 দিয়ে ভাগ করলে আবার 2 দিয়ে ভাগ করা, মানে প্রথমে 2 দিয়ে ভাগ করলে 38কে 19, আবার 2 দিয়ে ভাগ করে 9.5। তো এদিকে পেলে 9.5, আর ওদিকে 4 ইন্টু 175 কত না, সেটা হয় 700। তো 9.5 ইন্টু 700 করে দিলে, 9.5 ইন্টু 700 করে দিলে আনসার পেয়ে গেলে কত? 665, 665, জিরো। একটা জিরো কেটে যাচ্ছে, পয়েন্টের জন্য উঠে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল না? বোঝা গেল না বলো? তো এইভাবে আমরা করতে পারি। লাইক তোমাকে দিয়েছে একটা সংখ্যা ধরো 64 ইন্টু 375, তো কী করবে? 64কে 4 দিয়ে ভাগ করলে কত? 16। আর ওদিকে 4 দিয়ে 375কে গুণ করলে কত হয় না, 75কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 300। 375 মানে 3 ঘর বেশি, মানে আরও 1200 অ্যাড হবে। 3 ঘর মানে প্রতি ঘরে 400 করে আরও 1200, তাহলে 1500। তাহলে 1600 ইন্টু 1500, 16 15 কত? এগুলোও শিখিয়েছি। 16 15 হচ্ছে 240, তাহলে 24,000 হচ্ছে আনসার। তো দেখো, মুখে মুখে আনসার আমরা বার করতে পারছি, কিছু ট্রিক আমাদের যদি মনে রাখা যায়। অ্যাকচুয়ালি ট্রিকগুলো মনে রাখাটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। এমন নয় যে তুমি এগুলোকে ব্লাইন্ডলি মুখস্থ করলে। স্কোয়ার রুটও যদি তোমরা প্র্যাকটিস করো তবেই মনে থাকবে, আদারওয়াইজ আজকে দেখলে তুমি যদি প্র্যাকটিস না করো 1 মাস পরে সবই ভুলে যাবে। তো তোমাদের যদি এই ক্যালকুলেশন সিরিজ ভালো লাগে, এই ক্যালকুলেশন সিরিজ আমরা চালাবো। যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি প্র্যাকটিসের যেরকম কোশ্চেন বাকি সাবজেক্টের হচ্ছে তাতে শুরু করে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আরও 2-3টে ক্লাস তোমরা এরকম চাও কি না। এবং তোমাদের অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক করাতে হবে, যেটা তোমরা অনেকেই জানো না কিন্তু নাম শুনেছো, দ্যাট ইজ ডিজিটাল সাম। ডিজিটাল সাম বা সাম অফ ডিজিটস বা ডিজিট সাম যাই বলো না কেন, এবং তার ইউজেস অ্যারিথমেটিকে বা মেনসুরেশনে আমরা এর হিউজ ইউজ দেখতে পাই, ডিজিট সাম বা ডিজিটাল সাম। তো সেটা আমি তোমাদের আগামী 1-2 ক্লাসের পরই শেখাবো। তো তোমাদের যাদের ক্লাস ভালো লাগছে অবশ্যই লাইক করে জানিও কেমন লাগছে, কমেন্ট করে জানিও কেমন লাগছে, লাইক করো যাতে আমরা বুঝতে পারি ক্লাস তোমাদের ভালো লাগছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাদেরকে ক্লাসগুলো দেখতে বলো, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই তোমরা এর আগের ভিডিওগুলো দেখো, তোমরা সেখান থেকে হেল্প পাবে। তো আজ এই অবধি থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামী ক্লাসে। টিল দেন সকলে পড়তে থাকো, সকলে মন দিয়ে পড়াশোনা করো, আগামী পরীক্ষাগুলোকে টার্গেট করো, সেগুলো তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।